নিরামিষ রান্না দেখলেই যাদের মুখ ভার হয়ে যায় তাদের মুখেও হাসি ফোটাবে এই দই পটল। বাড়িতে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে তৈরি নিরামিষ এই রান্নাটা যে কোনো আমিষ রান্নাকে এক কথায় টক্কর দিতে পারে। শুধুমাত্র যে আমিষ রান্নাতেই ভ্যারাইটি হয় তা কিন্তু নয়, মন দিয়ে করলে নিরামিষ রান্নাও অনেক সুন্দর খেতে হয়। পটলগুলোকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো পটলগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। ভাজার সময় কিন্তু ঢাকা দিয়ে ভাজলে ভালো হয়, যাতে পটলগুলো ভাজার সাথে সাথে 90% মতো সিদ্ধও হয়ে যায়। এরই মাঝে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, কাজু, সাদা তিল, জিরে, ধনে। আমার কাছে পোস্ত ছিল না, তাই আমি স্কিপ করে গিয়েছি, না হলে কিন্তু পোস্ত দিলেও বেশ ভালো হয়। পটলগুলো ভাজা এবং বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেলে তুলে নিয়েছি। যেহেতু পটল ভাজা হয়েছে তাই তেলের রঙটা কালো হয়ে গিয়েছে, চাইলে তেলটা চেঞ্জ করা যেতে পারে। আমি ওই তেলেই গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি মশলাটা। পরিমাণ মতো লবণ, হলুদ, চিনি, গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর খানিক বাদে দিয়ে দিয়েছি ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নাড়া দিতে হবে, নাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে। এরপর দিয়ে দিয়েছি মশলার বাটি ধোয়া জল আর কাসৌরি মেথি। খানিক বাদে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটলগুলো। পটলগুলো যেহেতু অনেকটা সিদ্ধ হওয়া ছিল, তাই পটলগুলো দেওয়ার পর আর খুব বেশি রান্না করতে হবে না। সব কিছু খুব ভালোভাবে মজে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সাথে দারুণ